হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দের শ্রী চরণে দণ্ডাবাদ প্রণাম। সর্বোপরি শিলা প্রভুপাদের চরণে শত প্রণাম নিবেদন করি। আজকের গীতা পাঠ শ্রীমদ্ ভগবদ্গীতা 2য় অধ্যায় শ্লোক নাম্বার 19 পাঠ করে শ্রবণ করব। য এনং বেন্তি হন্তারং যশ্চৈনং মনন্তে হতম উভৌ তো ন বিজানীত নায়ং হন্তি না হানন্তে। তো ভগবান আবাসে আত্মতত্ত্ব জ্ঞান ছলে বলছেন ভগবান যে আত্মা হচ্ছেন চির শাশ্বত নবীন। তো আত্মাকে কেউ হত্যা করতে পারে না বা আত্মা কাউকে মারতে পারে না এবং কারু দ্বারা শাস্ত্র বিচারে কারু দ্বারা তিনি নিহত হন না। তো কেউ বলতে পারেন যে তাহলে আমরা যদি হত্যা করি তাহলে তো আমাদের পাপ লাগবে না, আত্মাকে তো হত্যা করছি না, দেহটা হত্যা করছি। পশু অবিচারে পশু হত্যা না, তাহলে কিন্তু ওনার পাপ লাগবে যদি অনুমোদন না থাকে। যেমন বর্ডারে যারা সিআইসি আর্মি যারা বর্ডারে থাকেন, তো তারা যখন যুদ্ধ করেন সেটা অনুমোদিত আছে। যখন তারা যুদ্ধ করে হত্যা করবে তাহলে কিন্তু তাদের কোনো পাপ লাগে না। সেরকম ক্ষত্রিয়দের জন্য এটা অনুমোদিত, তাই তাদের পাপ লাগবে না। কিন্তু অবিচারে যদি পশু হত্যা করা হয় অবশ্যই পাপ আছে। তো এই আত্মা এটা বারে বারে বুঝতে হবে যে এই আত্মা কারু দ্বারা নিহত হন না এবং এই আত্মা কাউকে নিহত করতে পারে না। আত্মা শাশ্বত নবীন, আত্মা নবীন, শুধু দেহটা পরিবর্তন হয় এবং দেহটা আমাদের কোনো হলে আমাদের দেহ পরিবর্তন হয়। আজ পরবর্তী আলোচনা পরের শ্লোকে। হরে কৃষ্ণ।